আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের অমর কাব্য উপন্যাসের পর্ব 10। লেখক D.R.M. সোহাগ, পাঠিকা জাহারা সুলতানা। মায়েরা বুঝতে পেরেছে সে ভুল। শাশুড়ির হাতে থাপ্পড় খেয়ে বুঝেছিল এই লোকটাই এই বাড়ির ছেলে। সবচেয়ে বড় কথা তার স্বামী। না না, স্বামী নয়, এটা হলো তার অস্বামী। বারবার তাকে অস্বীকার করে। একদিন সেও বলবে, এই অসভ্য লোক, কান খুলে শুনুন, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। কথাগুলো বিড়বিড় করছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। পুরো ডাইনিং রুম জুড়ে থমথমে। একে একে সবাই সবার ঘরে চলে যায়। যাহারা বিরক্ত চোখে কিছুক্ষণ মায়েরার দিকে চেয়ে সেও চলে যায়। তারিক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে। সে কি সত্যিই ভুল করে ফেলল? মায়েরার বাবা বেঁচে থাকতে তার সাথে কথা ফাইনাল হয়েছিল তার মেয়ের বয়স হলেই তার ছেলের সাথে বিয়ে দিবে, কিন্তু সে পর্যন্ত তার বন্ধু বাঁচল না। তবে তারেক নেওয়াজ নিজের দেওয়ার কথার অমান্য করল না। তার ছেলের সাথে তার বন্ধুর মেয়ের বিয়ে দিল। তার ছেলের মেয়ে ঘড়িতে কোনো ব্যাপার নেই, এমন হলে সে মনের উপর জোর করতো না। কিন্তু এখন পরিণতি কি? কথাগুলো ভাবতেই তারেক নেওয়াজ কপালে চিন্তার ভাঁজ পড়ল। ভাবনা রেখে এগিয়ে গিয়ে মায়রার মাথায় হাত বুলিয়ে বলে, তোমার বাবা আছে তোমার সাথে, বুঝেছ আম্মু? একদম মন খারাপ করবে না, কেমন? মায়রা ছলো ছলো দৃষ্টিতে তাকায় তারেক নেওয়াজের দিকে। নিজের বাবার কথা মনে পড়ল। তার বাবাকে ঠিক করে মনেই নেই, ঝাপসা ঝাপসা মনে পড়ে। মায়রার মনে হয় তার বিয়ের পর সে তার হারানো বাবাকে ফিরে পেয়েছে। তারেক নেওয়াজ তার ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলল, ইনায়া, আমার ঘরে এসো একবার। ইনায়া ওকে বাবা বলে সম্মতি দেয়। জাহিদের মন খারাপ হয়। এত সুন্দর একটা পুতুলের মতো বউকে মা ছেলে মিলে মারল। আহারে। মায়েরা পাশে গিয়ে বলে, এই যে কিউটি, তুমি যে বললে তোমার হার্ট ভালো, কাঁদলে কিন্তু তোমার হার্ট ভালো থাকবে না। মায়েরা দু হাতে মুখ মুছে হেসে বলল, আমি কাঁদছি না, এই যে হাসছি। ইনায়া জাহিদ দুজনেই অবাক হয়। মায়েরা মেয়েটা বেশ ইন্টারেস্টিং তো। জাহিদ হেসে বলে, তুমি খুব ভালো মায়েরা। মায়েরা বিরক্ত হয়ে বলল, আপনি না বললেও আমি জানি আমি ভালো। আপনি কি ভাবছেন আমার মা ছেলে মেরে গেল অমনি আমার দোষ? কখনো না, আমি ভালো বলেই মেরেছি, বুঝলেন? আসলে পৃথিবীতে ভালো মানুষের কদর নেই, সেটাই প্রমাণ হলো। মায়রার কথায় ইনায়া জাহিদ দুজনেই অবাক হয়। কি মেয়ে রে বাবা! স্বামী শাশুড়ির হাতে মার খেয়ে স্বামীর মুখে এসব শুনেও এ তো দিব্যি কাঁদছে আর হাসছে। মায়েরা কিছু না বলে তার ঘরের দিকে যেতে যেতে বলে, বাই বাই, আবার দেখা হবে। ইনায়া হাঁ করে তাকিয়ে আছে। একে কেন্দ্র করে এত কাহিনী। মারক হয়েছে এই মেয়ে, এখন এমনভাবে কথা বলছে যেন দুঃখ তাদের। আর মায়েরা হলো এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ইনায়া মাথা ভর্তি চিন্তা নিয়ে তার বাবার ঘরের দিকে গেল। জাহিদও অবাক হয়ে ঘরে গেল। এদিকে মায়েরা বারবার গাল গড়িয়ে পড়া চোখের পানি মুছতে ব্যস্ত। আবার হাসি মুখে ভাঙা গলায় বিড়বিড় করে, অস্বামী একটা, আমাকে বলে এই বাচ্চা বউকে মানি না এ বিয়ে। একদিন তার সব চুল কেটে কেটে তাকে টাক করে আমিও বলবো, এই টাকলাকে আমি বর হিসেবে মানি না এ বিয়ে। হাঁ, আমায় চেনে না। ইনায়া তার বাবার ঘরের সামনে গিয়ে বলে, বাবা আসবো? তারিক নেওয়াজ ইজি চেয়ারে বসে চোখ বুজে আছে। গম্ভীর গলায় বলল, এসো। ইনায়া গুটি গুটি পায়ে ঘরের ভেতর প্রবেশ করে। বাবার সামনে গিয়ে দাঁড়ালে তারিক নেওয়াজ উঠে দাঁড়ায়। ইনায়া ভয় পাচ্ছে। তার ট্যুরের ব্যাপারে বাবা জেনেছে কি না? জানলে খুব বকবে। তারেক নেওয়াজ বেশ কিছুক্ষণ ইনায়ার দিকে তাকিয়ে থেকে হঠাৎই ইনায়া ছেড়ে রাখা ওড়নার এক পাশ তুলে মেয়ের মাথা ঢেকে দেয়। ইনায়া অবাক হয়ে তাকায় বাবার দিকে। তারেক নেওয়াজ ইনায়ার থুতনিতে হাত রেখে মৃদু হেসে বলে, তুমি বড় হয়েছ, সবসময় নিজেকে এভাবে ঢেকে রাখবে, বুঝেছো আম্মু? ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আমি তো বাইরে হিজাব পরেই বের হই বাবা। তারেক নেওয়াজ মৃদু হেসে বললেন, আমার আম্মু বড় হয়ে গিয়েছে, বিয়ে দিতে হবে তাকে। তোমার খালাতো ভাই কিন্তু বেশ বড়, তার সামনে এভাবে আর খোলামেলাভাবে থাকবে না, কেমন? আমার আম্মু ভীষণ দামি, আমি চাই আমার আম্মু নিজেকে ঢেকে রাখুক। ইনায়ার বাবার কথায় তার বাবাকে জড়িয়ে ধরে বলল, ওকে আব্বু, জাহিদ ভাইয়ের সামনে আমি আর মাথায় কাপড় ফেলবো না, ডান। তারেক নেওয়াজ মৃদু হাসে। রুমা নেওয়াজ পেছনে দাঁড়িয়ে একটা মলম এগিয়ে দিয়ে বলে, ইনায়া, এটা ওই মেয়েটার গালে লাগিয়ে দিও। ইনায়া তার বাবাকে ছেড়ে মায়ের দিকে তাকালো। মায়ের হাত থেকে মলম নিয়ে বলল, ওকে আম্মু, আজ মেয়েটার সাথে তুমি থাকবে, বুঝেছ? ইনায়া অবাক হয়। তার মাই মেয়েটাকে মারলো, আবার আড়ালে থেকে তার কত সুন্দর যত্ন নিচ্ছে। তারেক নেওয়াজ মৃদু হাসে। তিনি জানেন তার স্ত্রী হঠাৎ রেগে যাই করুক, উপর থেকে যেমনই হোক, ভেতরটা ভীষণ নরম।
মায়েরা ঘরে গিয়ে শরীর থেকে বোরখা হিজাব খুলল। এরপর ফ্রেশ হতেই ওয়াশরুমে গিয়ে অজু করে মুখে পানি দেওয়ার সময় মনে হলো কাটা ঘায়ে কেউ নুনের ছিটা দিচ্ছে। দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। পানির সাথে কয়েক ফোঁটা চোখের নোনতা পানি মিশে যায়। মায়ের কথা ভীষণ মনে পড়ল। তার মা তাকে কখনো মারেনি। সৎ বাবার জন্য অনেক ভালোবাসতে না পারলেও আঘাত করতো না। তার মেয়েকে আজ বর শাশুড়ি দুজন মেরেছে, জানলে কি মা খুব কষ্ট পাবে? কথাটা ভেবে শব্দ করে হেসে ফেলল। তার মা নতুন সংসার নিয়ে বিজি, তাকে নিয়ে ভাববে কেন অযথা? নিজের মাথায় নিজে একটা চটি মেরে আবারও মুখে পানি দিয়ে হাত দিলে ব্যথা পেয়ে উহ শব্দ করে ওঠে। চোখ মুখ কুঁচকে নিজেকে সামলে অজু শেষ করে বেরিয়ে আসে। এরপর নামাজ পড়ে নেয়। নামাজ শেষে মায়েরা তার ছোট্ট ব্যাগ থেকে বিভিন্ন ধরনের বেশ অনেকগুলো চকলেট নিয়ে বসলো বিছানার উপর। তার শ্বশুরের থেকে কিনে নিয়েছে এগুলো। একটা চকলেট ছিঁড়ে খেতে লাগলো। তখনই ঘরে কেউ আসে। মায়েরা দরজার দিকে তাকিয়ে ইনায়াকে দেখে হেসে বিছানা থেকে নেমে বলে, আপু তুমি, এসো এসো। ইনায়া মায়েরার দিকে তাকিয়ে আছে। মেয়েটার ডান গাল অসম্ভব লাল হয়ে আছে। তার নিজেরই ভীষণ খারাপ লাগছে। আর এই মেয়েটা কিভাবে হাসছে? ইনায়া ভিতরে গিয়ে বলে, ভাবি তোমার গাল কি বেশি ব্যথা করছে? মায়েরা চকলেটে আরেকটা বাইট দিয়ে ইনায়ার হাত ধরে বিছানায় বসিয়ে বলে, আরে আপু এত ভাবছো কেন? এটা সেরে যাবে, চাপ নিও না। কিন্তু তুমি আমাকে ভাবি ভাবি রাখছো কেন? আমি তো তোমার চেয়ে অনেক ছোট। ইনায়া মৃদু হেসে বলে, তুমি তো সম্পর্কে আমার ভাবি, ছোট হলেও কি? মায়েরা তার চকলেট থেকে অর্ধেকের বেশি চকলেট ইনায়ার দিকে এগিয়ে দিয়ে বলে, আপু খাওয়া স্টার্ট করো, খেতে খেতে বলছি, নয়তো আমি চোখের পলকে সব খেয়ে ফেলবো, তখন তুমি পাবে না। ইনায়া হাসলো। মায়েরা মেয়েটাকে তার ভীষণ রকম পছন্দ হলো। মায়েরা আবারও চকলেটে আরেকটা বাইট দিয়ে বলে, তোমার ভাই তো আমায় বউ মানে না, সেই সম্পর্কে ধরে তুমি ভাবি রাখছো? এসব আমার পছন্দ না। তুমি আমার সুইট কিউট বড় বোন হয়ে যাও তো। ওসব ভাবি টাবি কাটাকুটি। ইনায়া মায়েরার প্রথম কথা শুনে মুখখানা মলিন করলেও লাস্ট কথা শুনে হেসে ফেলল। মায়েরার দিকে একটু এগিয়ে গিয়ে বলে, ওকে ওকে, তোমাকে আমি মায়েরা বলেই ডাকবো। মায়েরা হাসলো। ইনায়া মায়েরার গালে মলম দিতে আঙ্গুল ছোঁয়ালে মায়েরা চোখ মুখ কুঁচকে বলে, আহ আপু, এমনিই ঠিক হয়ে যেত, ইস অনেক জ্বলছে। ইনায়া মায়েরার গালে ফু দিল বেশ কিছুক্ষণ। এরপর সরে বসে বলল, রাতের মধ্যেই ঠিক হয়ে যাবে। মায়েরার চোখে জল, মুখে হাসি। ইনায়া অবাক হয়ে তাকিয়ে থাকে। মায়েরা মেয়েটা কিসের তৈরি? মায়েরা চকলেট খেতে খেতে বলে, আপু তুমি মাগরিবের নামাজ পড়েছ? ইনায়া মাথা নাড়িয়ে বলে, না, কাজা হয়ে গিয়েছে, একবারে এশারের সাথে পড়ে নিব। মায়েরা মাথা নাড়িয়ে বলে, আরে না না, বসে থাকবা কেন, যাও আগে নামাজ পড়ে এসো। একটু ভেবে বলল, তোমার চকলেট খাবো না পাক্কা, যাও যাও নামাজ পড়ে এসো, ইচ্ছে করে লেট করা ঠিক না। মায়েরার কথায় ইনায়া হাসলো। মেয়েটা খুবই চটপটে। ইনায়া মায়েরার গালে হাত দিয়ে বলল, তুমি খুবই ভালো মায়েরা। মায়েরা হেসে বলল, এটা তো আমি জানি, আমি নিজেই সবাইকে বলে বেড়াই। এই বাড়ির মানুষ দেখি শুধু আমার ভালোই বলছে, যদিও স্বামী শাশুড়ি মিলে মুখের মানচিত্র পাল্টে দিয়েছে, বাট আমি কিছু মনে করিনি আপু। কথাগুলো বলে একটু থামলো। হঠাৎই মুখটা মলিন হয়ে যায়। মৃদু স্বরে বলল, এখানে এসে তো আমি বাবা পেয়েছি, তোমার বাবা খুবই ভালো আপু। ইনায়া অবাক হয়ে মায়েরার ভয়েস টোনে জিজ্ঞেস করে, তোমার বাবা? মায়েরা চোখ তুলে ইনায়ার দিকে তাকায়, অতঃপর হেসে বলে, নেই।